এই হাদিসের মধ্যে বলেন শাবান শাহরি, শাবান মাস এটা অন্য কারো মাস না, এই শাবান মাস হচ্ছে শাহরি। আল্লাহ রাসূল বলেন এই শাবান মাস স্বয়ং আমি মুহাম্মাদেরই মাস। সবাই বলুন সুবহানাল্লাহ। রমজান শাহরুল্লাহ, আর রমজান মাস অন্য কারো নয়। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন রমজান শাহরুল্লাহ, আর রমজান মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। সবাই বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেছেন শাবান মাস হচ্ছে আমার মাস। শাবান মাস হচ্ছে কার মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন যে শাবান ও শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস। রমজান ও শাহরুল্লাহ, আর রমজান মাস কার মাস? জোরে বলুন না, রমজান কার মাস? আল্লাহ তাআলার মাস। তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে যে রমজান মাস এটা আল্লাহ তাআলার মাস। যারা রোজা রাখবে এই রোজাদারদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই প্রদান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তো শাবান ও শাহরি, শাবান মাস হচ্ছে আমার মাস। তো শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারার সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি সেটিকে নাজিল করেছি, মানে কুরআনুল কারীমকে নাজিল করেছি। ফি লাইলাতিন মুবারাকা, এক বরকতময় রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। সবাই বলুন সুবহানাল্লাহ। লাইলাতিন মুবারাকা, লাইলাতুন মুবারাকাতুন, বরকতময় রজনীতে আমি এই কোরআনকে নাজিল করেছি। মুফাসসিরিন উলামায়ে কেরামদের একদল বলেছেন যে এখানে আল্লাহ তাআলা যে বলেছেন লাইলাতুন মুবারাকা, তো এই লাইলাতুন মুবারাকা দ্বারা শবে বরাতের রাত উদ্দেশ্য। জোরে বলুন কোন রাত উদ্দেশ্য? আরো জোরে বলুন না, কোন রাত? শবে বরাতের রাত উদ্দেশ্য। তো এই শবে বরাত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে শবে বরাতের ফজিলত সংক্রান্ত। মুফাসসিরিনদের তাফসীরের কিতাবের মধ্যে তাকালে দেখা যায় তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, এই সমস্ত কিতাবের মধ্যে এই শবে বরাতের কথা বর্ণিত হয়েছে, ফজিলতের কথা। হাদিসের কিতাবের দিকে তাকালে দেখা যায় বাইহাকী শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে এই শবে বরাত সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। এমনি ভাবে এই সমস্ত হাদিস বর্ণনা করেছেন বড় বড় সাহাবায়ে কেরাম, যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এরকম বড় বড় 10 জন সাহাবীদের থেকে শবে বরাত সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং শবে বরাতের যে ফজিলত এটা কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত। হাদিসের মাধ্যমে কি প্রমাণিত? অনেকেই বলে থাকে যে শবে বরাত বলতে কোনো কিছুই নাই, শবে বরাত বলতে কোনো কিছুই নাই। আসলে তাদের কথা কি না, ঠিক না। যতটুকু আছে আমাদের ততটুকুই পালন করতে হবে, যতটুকু আছে আমরা ততটুকুই আমল করব, মানব। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। তো শবে বারাত আমরা বলি, শবে বারাত এটা হচ্ছে ফার্সি শব্দ। জোরে বলুন না কি শব্দ? আরো জোরে বলুন না কি শব্দ? ফার্সি শব্দ শবে বারাত। সব অর্থ হচ্ছে রাত, সব অর্থ কি? রাত। আর বারাত অর্থ হচ্ছে মুক্তি। বারাত অর্থ কি? মুক্তি। তাহলে শবে বারাত এটার পুরোটার অর্থ দাঁড়ালো মুক্তির রাত। জোরে বলুন না কিসের রাত? আরো জোরে বলুন না কিসের রাত? মুক্তির রাত। তো ফার্সিতে এটাকে বলা হয় শবে বারাত, তো আমরাও বলি শবে বারাত। হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিসের ভাষায় এই শবে বারাতকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান।
আরবি ভাষায় এটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত, তো লাইলাতুল বারাত বলি বা শবে বারাত বলি, এটার অর্থ হচ্ছে মুক্তির রাত। এটা অর্থ হচ্ছে কি? মুক্তির রাত। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তো শবে বারাত এটা যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত, তো আমরা যতটুকু হাদিসের মধ্যে পাই আমরা ঠিক ততটুকুই আমল করব। আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। কি বানিয়েছি? মধ্যপন্থী। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। তো শবে বরাত সম্পর্কে আমাদের কি করণীয় রয়েছে, কি বর্জনীয় রয়েছে, তো আমরা এ সম্পর্কে জানবো সংক্ষেপে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেছেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন অর্ধ শাবান চলে আসে, শাবান মাসের 15 তারিখ যখন চলে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকুমু লাইলাহা, তোমরা ওই রাত্রে কিয়াম করো, ওয়া সুমু নাহারাহা, এবং পরের দিন তোমরা রোজা রাখো। তো এখানে এই হাদিসের মাধ্যমে আমরা দুইটা আমলের কথা পেলাম। যারা বলুন না, কয়টা আমলের কথা? দুইটা আমলের কথা এই হাদিস দ্বারা আমরা পেলাম। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের রাত্রে কিয়াম করতে হবে। কি করতে হবে? কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যে তোমরা রাতের বেলা কিয়াম করো। কিয়াম দ্বারা উদ্দেশ্য হলো যে রাতের বেলা বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করা। কি আদায় করা? বেশি বেশি নফল নামাজ আদায় করা, যতটুকু সম্ভব হয় বেশি থেকে বেশি আমরা নফল নামাজ আদায় করার চেষ্টা করব। 2 নম্বর করণীয় হচ্ছে ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা আমাদের রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা রাখতে হবে। তো অনেকেই জিজ্ঞাসা করে যে সবাইতে রোজা আসে নাকি? তো এই একটা রোজা, তো আমরা এটা নফল নিয়তে রাখবো। কি নিয়তে রাখবো? নফল নিয়তে আমরা রাতে খেয়ে এরপরে রোজা আমাদের রাখতে হবে। যেহেতু আমাদের আর এখন থেকেই 2-1টা রোজা রাখা আসলে ভালো। তার কারণ হচ্ছে সামনেই তো রমজান মাস। সামনেই কি রমজান মাস, তো রমজান মাস যে আসতেছে, তো সেটার জন্য তো একটু প্রস্তুতিও দরকার আছে নাকি নাই? আছে। তো এই জন্য আমরা রোজা রাখার চেষ্টা করব। এরপরে শবে বরাত সম্পর্কে আমাদের 3 নম্বর করণীয় হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। বেশি বেশি কি করা? ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন এই 15 শাবান চলে আসে, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন তার কারণ হচ্ছে যখন এই 15 শাবান চলে আসে, তখন আল্লাহ তাআলা সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে এরপরে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালিন ফাআফিয়াহু ফি, আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি যে তার অপরাধ থেকে, যে তার গুনাহ থেকে আমার কাছে ক্ষমা চাবে? ফাগফির লাহু, এই রাতে যদি সে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কারো রিজিকের প্রয়োজন আছে কিনা, অভাব অনটন আছে কিনা, রিজিক চাইবে, তো সে যেন এই রাতে আমার কাছে রিজিক চাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন ফারযুকহু, এই রাতে যদি কেউ আমার কাছে রিজিক চায়,
আমি আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। আলামিন মুবতারান ফাওয়াফিয়াহু ফি, কেউ অসুস্থ আছে কিনা, রোগ শোকগ্রস্ত আছে কিনা, তো সে যেন আমার কাছে অভাব থেকে, অভাব অনটন থেকে, রোগ থেকে আমার কাছে মুক্তি চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ তাআলা একের পর এক বিষয় নিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। তো হাত্তা আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফজর, যে এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখুন কতই ফজিলতপূর্ণ রাত। তো এই রাতে আমাদের ইবাদত বন্দেগী করার দরকার আছে নাকি নাই? জোরে বলুন না, ইবাদত বন্দেগী করার দরকার আছে নাকি নাই? তার কারণ হচ্ছে এই রাত কি প্রত্যেকদিন পাওয়া যাবে? জোরে বলুন না, প্রতিদিন পাওয়া যাবে? বছরে কয়বার? একবার। এই বছর আমাদের হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, সামনে বছর হায়াত দিবেন, এটার কোনো গ্যারান্টি আছে? সুতরাং কাজে লাগানোর দরকার আছে নাকি নাই? আছে। তো 3 নম্বর করণীয় হচ্ছে যে এই রাতে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব, ক্ষমা চাইব। 4 নম্বর করণীয় হচ্ছে যে আমাদের যারা আমাদের থেকে চলে গিয়েছে, বিদায় নিয়ে চলে গিয়েছে, আমাদের মুরব্বি ইকরাম, আমাদের পিতা মাতা, তো তাদের জন্য বেশি বেশি দোয়া করা। তাদের জন্য বেশি বেশি কি করা? দোয়া করা। তার কারণ হচ্ছে আমাদের উপর তাদের অনেক ইহসান রয়েছে। তারা এখন দুনিয়ার থেকে চলে গিয়েছে, তাদের আমলের রাস্তা তো সব বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদের দিকে তারা তাকিয়ে থাকেন যে কখন আমরা একটু ভালো কাজ করি। তো এই জন্য এই রাতে যেহেতু আল্লাহ তাআলা বলেছেন এটা মুক্তির রাত, তো এই জন্য আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে হবে পিতামাতার জন্য। যারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সকলের জন্যই মুক্তি চাইতে হবে। তো 4 নম্বর করণীয় হচ্ছে যারা আমাদের কবরবাসী হয়ে গিয়েছে তাদের জন্য কি করা? যারা বলুন না, তাদের জন্য কি করা? দোয়া করা। 5 নম্বর করণীয় হচ্ছে যদি আমরা কেউ পারি তাহলে এই রাতে কবর স্থানে যাওয়া, কবর জিয়ারত করা। তো সেটা একা একা যেতে হবে, দলবদ্ধভাবে নয়। কিভাবে যেতে হবে? একা একা যেতে হবে, একা একা গিয়ে কবর জিয়ারত করে আসতে হবে, দলবদ্ধভাবে নয়। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ঘরে আসলেন। আসার পরে কিছুক্ষণ অপেক্ষা করে আবার তিনি না ঘুমিয়ে আবার চলে গেলেন। তো আমার গায়রতে লাগলো যে রাসূল আমার কাছে আসলেন আবার চলে গেলেন। তো আমি চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় তার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। তো এই জন্য আমি বের হয়ে রাসূলকে অন্য স্ত্রীদের ঘরে তালাশ করতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। কোথাও কি করলাম না? রাসূলকে তালাশ করে পেলাম না। তো এরপরে সর্বশেষ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকির মধ্যে রাসূলকে আমি দেখতে পেলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতুল বাকি হচ্ছে কবরস্থান মদিনা শরীফের। তো সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমানদার নরনারী এমনি ভাবে যারা শহীদ হয়েছিলেন তো তাদের জন্য দোয়া করতেছিলেন। তো এই জন্য আমরাও এটা করতে পারি যে আমরা কবর জিয়ারত করব, কিন্তু একা একা যেতে হবে। যদি দলবদ্ধভাবে যাওয়াই উত্তম হতো তাহলে তো রাসূল ওই রাতে সাহাবীদেরকে নিয়ে যাইতেন সবাইকে। যেহেতু নেন নাই তো এর দ্বারা বোঝা যায় যে একা একা যাওয়াটাই মুস্তাহাব বা উত্তম। তো 5 নম্বর করণীয় হচ্ছে যে আমরা কবর জিয়ারত করব যদি সম্ভব হয় একা একই। 6 নম্বর আমাদের আরেকটা করণীয় হচ্ছে সেটা হচ্ছে যেহেতু এটা ফজিলতপূর্ণ একটা রাত, আর যত ইবাদত বন্দেগী আছে সেটা যত পবিত্রতা অবস্থায় করা যায় তো সেটা সবচেয়ে উত্তম। তো এই জন্য ফিকার কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় যে এই শবে বরাতের রাত্রে গোসল করাটা মুস্তাহাব। জোরে বলুন গোসল করা কি? আরো জোরে বলুন না, গোসল করা কি? মুস্তাহাব। যেহেতু ফজিলতপূর্ণ একটা রাত তো এই জন্য গোসল করা মুস্তাহাব। তো এই 6টা আমলের কথা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, এমনি ভাবে বিভিন্ন ফিকার কিতাবগুলোর মধ্যে এই 6টা আমলের কথা পাওয়া যায়। জোরে বলুন না কয়টা আমল? আরো জোরে বলুন না কয়টা আমল? 1 নম্বর আমল হচ্ছে রাতের বেলা কি করা? নফল নামাজ বেশি বেশি পড়া। 2 নম্বর হচ্ছে এর পরের দিন রোজা রাখা। 3 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে।
4 নম্বর হচ্ছে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য মাগফিরাত কামনা করা। 5 নম্বর হচ্ছে কবর জিয়ারত করা যদি সম্ভব হয় একা একই। আর 6 নম্বর করণীয় হচ্ছে যে আমরা সম্ভব হলে এ রাতে গোসল করে এরপরে ইবাদত বন্দেগী করব। এই হচ্ছে মোট কয়টা করণীয় বিষয়? 6টা। এর বাহিরে অন্য কোনো আমল বা অন্য কোনো কাজ কোনো হাদিসের কিতাবে বা কোনো ফিকার কিতাবে বর্ণিত হয় নাই। এছাড়া আমাদের সমাজের মধ্যে যা কিছু আছে সব কিছু হচ্ছে বানোয়াট এবং বিদআত। এগুলো হচ্ছে মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য অন্যতম একটা কারণ। তো এই রাতে মনে করেন যে হালুয়া রুটি খাইতে হবে, এমনিভাবে মোমবাতি জ্বালাতে হবে, আতশবাজি ফুটাইতে হবে। এগুলো না করলে তো শবে বরাত পালন হইব না। এগুলো না করলে শবে বরাত কি হয় না? পালন হয় না। এই জন্য বাজি ফুটাইতে হবে, আতশবাজি ফুটাতে হবে, যার কারণে অন্যের সমস্যা হোক। অন্যের ঘরে তো মনে করেন যে অসুস্থ মানুষ থাকতে পারে, বাচ্চারা থাকতে পারে, আপনি ঠিকই আনন্দ করছেন কিন্তু অন্যের জন্য এটা কষ্টের কারণ হচ্ছে। আর মানুষকে কষ্ট দেওয়া জায়েজ আছে? যারা বলুন না, মানুষকে কষ্ট দেওয়া জায়েজ আছে? তো এই যে 6টা বিষয় হচ্ছে আমাদের করণীয়। এছাড়া এর বাইরে অন্য কোনো করণীয় নাই। অন্য যা কিছু আছে সব কিছুই আমাদের বর্জন করতে হবে। সব কিছুই আমাদের কি করতে হবে? বর্জন করতে হবে। আমি নিজে করি না, অনেক সময় দেখা যায় যে আমরা যারা অভিভাবক থাকি আমরা তো নিজেরা করি না, কিন্তু আমাদের সন্তানেরা, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, ভাই বোন, তো তারা ছোট, তারা করে। তো তারা করলে মনে করি যে ছোট মানুষ করছে, করুক, সমস্যা কোথায়? ঠিক না? কিন্তু হাদিসের মধ্যে আছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল আর প্রত্যেক ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আজকে যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেন তো এই দায়িত্ব সম্পর্কে আপনাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান অপরাধ করছে, আপনার ছেলে অপরাধ করছে, মেয়ে অপরাধ করছে, ভাই বোন অপরাধ করছে, আপনার দায়িত্ব হচ্ছে এটা বাধা দেওয়া। আপনার দায়িত্ব হচ্ছে কি? বাধা দেওয়া। যদি আপনি বাধা না দেন তাহলে আপনিও একজন সমান অপরাধী। অপরাধ করা আর অপরাধকে সমর্থন করা দুইজনে কি? সমান অপরাধী। এজন্য আমরা তো এই বিষয়গুলো করব না। এমনিভাবে যারা এই বিষয়গুলো করবে আমরাও তাদেরকে বোঝানোর কি করব? চেষ্টা করব। তো সমাজের মধ্যে মানে অপরাধ অপকর্মের এগুলোর তো কোনো শেষ নাই। বিদআত এমনিভাবে মানুষের মন গড়া আমলের কোনো কি শেষ আছে? শেষ নাই। এমনিভাবে আমাদের মধ্যে এখন ইহুদি খ্রিস্টানদের যত কৃষ্টি কালাচার ছিল সেগুলো এখন আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। যারা বলুন ঠিক কিনা? আজকে কয় তারিখ? 14 তারিখ না? কি দিবস? জোরে বলেন না, কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু এটা আমাদের মুসলমানদের জন্য বিশ্ব ভালোবাসা দিবস নয়। আমাদের মুসলিম সমাজের জন্য এটা হচ্ছে বিশ্ব বিহায়া দিবস। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? মুসলমানদের সাথে এই ধরনের দিবসের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের সাথে এগুলোর দিবসের কোনো সম্পর্ক আছে? আমাদের ভালোবাসা কি একদিনের জন্য নাকি সারা বছরের জন্য? আমাদের ভালোবাসা প্রতিটি মুহূর্তের জন্যই হচ্ছে আমাদের ভালোবাসা। আল্লাহ তাআলার জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আল্লাহর রাসূলের জন্য আমাদের ভালোবাসা আছে নাকি নাই? আমাদের পিতামাতার জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? আমাদের স্ত্রীদের জন্য আমাদের ভালোবাসা আছে না নাকি নাই? আমাদের সন্তানাদি, ভাই ব্রাদার, আমাদের মুসলিম সমাজের মধ্যে প্রত্যেকের জন্যই প্রত্যেকের ভালোবাসা আছে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের মুসলমানদের জন্য আলাদাভাবে কোনো দিবস পালন করার কোনো প্রয়োজন নাই। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা নিজেরা তো এই ধরনের কোনো কর্মের মধ্যে জড়াবো না। এমনিভাবে আমাদের দ্বারা, আমাদের সন্তানের দ্বারাও যেন এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হতে না পারে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? সমাজের মধ্যে এখন সময় তো সংক্ষিপ্ত। সমাজের মধ্যে এখন বাংলাদেশের নিয়ম এমন হয়েছে যে বাংলাদেশের মধ্যে বাল্য বিবাহ নিষিদ্ধ। বাল্য বিবাহ কি আপনারা জানেন না? বাল্য বিবাহ কি? নিষিদ্ধ। কিন্তু বাল্য প্রেম প্রীত কিন্তু কি না? নিষিদ্ধ না। বাল্য বিবাহের বিরুদ্ধে আইন আছে। যদি কেউ বাল্য বিবাহ করে
বা কেউ দেয়, তাহলে জানতে পারলে তার কি আছে, খবর আছে। যে পিতা কিন্তু শরীয়তে মনে করেন যে একটা মেয়ের যদি বয়স 15 বছর হয়ে যায়, 16 বছর হয়ে যায়, 17 বছর হয়ে যায়, তাহলে কি শরীয়তে তার বিবাহে পিতা মাতা যদি তাকে বিবাহ দিয়ে দেয়, তাহলে শরীয়তে কি এটার কোনো বাধা আছে? জোরে বলুন না, বাধা আছে? কোনো বাধা নাই। কিন্তু আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে 18 বছরের আগে কি করা যাবে না, বিয়ে দেওয়া যাবে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে 18 বছরের আগে যদি প্রেমপ্রীত করে অবৈধ ভালোবাসায় আবদ্ধ হয়ে যায়, তো এটা নিয়ে কোনো কিছু কারো মাথা ব্যথা নাই, কিন্তু 18 বছরের আগে বিয়ে দিলে ওটা নিয়ে সবার মাথা ব্যথা। চিৎকার করে বলুন ঠিক কিনা? তো এই যে দেখেন, যার কারণে আমাদের সমাজের মধ্যে দিন দিন জিনা, ব্যভিচার, খুন, ধর্ষণ এগুলো দিন দিন বাড়ছে নাকি কমছে? দিন দিন এগুলো বাড়ছে। তার কারণ হচ্ছে আমাদের সমাজের লোকেরা এখন বিবাহটাকে কঠিন করে দিয়েছে আর জিনাকে সহজ করে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বিবাহকে সহজ করেছেন আর জিনাকে কি করেছেন, কঠিন করে দিয়েছেন। আর আমরা জিনাকে সহজ করছি আর বিবাহকে কি করছি, কঠিন করেছি। যার কারণে আমাদের সমাজের মধ্যে অপরাধের কোনো কি নাই, শেষ নেই। তো এই যে দিবস, ভালোবাসা দিবস আর যত দিবস, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের জন্য। তাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো কি নাই, ভালোবাসা নাই। স্বামী স্ত্রীর মধ্যে নাই, পিতামাতার মধ্যে নাই, সন্তান বাবা ভালোবাসা নাই। তো যার কারণে তাদের আলাদাভাবে একটা দিবস নির্ধারণ করে সারা গোটা বিশ্ব জগৎকে দেখাইতে হয় যে আমরা, আমাদের মধ্যে ভালোবাসা আছে, আমাদের মধ্যে কি আছে, ভালোবাসা আছে, এটা দেখায়। কিন্তু আমাদের তো ভালোবাসা, আমাদের প্রতিটা মুহূর্তের জন্যই আমাদের ভালোবাসা, পরস্পরের মধ্যে ভালোবাসা। এলাকাবাসী আমরা পরস্পর থাকি, পরস্পরের প্রতি পরস্পরের মহাব্বত, ভালোবাসা, এটা তো সব সময়ের জন্য। আমাদের জন্য তো আলাদা দিবস পালন করার কোনো প্রয়োজন নাই। তো এই ভালোবাসা দিবস, এগুলো থেকে আমাদের বিরত থাকার দরকার আছে নাকি নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জোরে বলুন না, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? কোনো সম্পর্ক নাই। হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। এখন যদি আমি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করি, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় তাহলে কেমন যেন আমি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সবাই বলে নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইহুদি খ্রিস্টানদের যত কৃষ্টি কালাচার আছে এগুলো থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই বলুন আমিন। তো আল্লাহ তাআলা, সময় সংক্ষিপ্ত, আজকে যেহেতু শবে বরাত, ফজিলতপূর্ণ একটা রাত আমাদের সামনে অপেক্ষা করছে। তো আপনারা দেখেছেন আমাদের মসজিদের কাজ অনেকটাই চলমান, সামনে আরো অগ্রসর হবে। তো আমরা চিন্তা করছি যে কিভাবে আমাদের মসজিদকে দ্রুত উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়। এজন্য আমাদের সকলের ফিকির করার দরকার আছে নাকি নাই?